গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব 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 জরুরি। আজকের দিনটা আমার জন্য বিশাল একটা স্পেশাল দিন। তোমরা অনেকে আমাকে বেশ কিছু সঞ্চিতাদি করেছে ফোন করে, প্রার্থনা পার্সোনালি মেসেজ করেছে। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। আমি কোনো দিন গান তো দূরের কথা, আমি কোনো দিন স্টেজেও উঠিনি। তো জানি না কী হবে, হোপ ফর দ্য বেস্ট। সব কিছু হয়তো ঠিকই হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু কমেছে, আবার কখন আসে কে জানে। এখন আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আজকে দুটো শাড়ি চেঞ্জ আছে, একটা সাদা পরে যাব আর একটা হলুদ শাড়ি আছে যেটা চেঞ্জ আছে। সব গুছিয়ে নিই। এখানে সব জামা কাপড় রেখেছি, এই ব্যাগটার মধ্যে নিয়ে নেব। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, আমি এই স্নান টান করে একদম ব্রেকফাস্ট করেই বেরোলাম। আজকে অ্যানুয়াল ফাংশন, যদিও অ্যানুয়াল ফাংশনে আমি থাকছি কিন্তু কোনোভাবে পার্টিসিপেট করতে পারছি না, বিকজ আমার গিটার বাজানোর ছিল, কিন্তু তখন তো এই হাতটা ভাঙা ছিল, কিছু তুলতে পারিনি, প্র্যাকটিস করতে পারিনি। আর এখনও একটু সমস্যা হচ্ছে, গিটারে এরমভাবে ধরতে গেলে একটু বুড়ো আঙুলটায় লাগছে। নেক্সট ইয়ার হবে বেটা। যাই হোক, রিমা সোনাই ওরা পার্টিসিপেট করছে, টু এনকারেজ দেম, অলওয়েজ পাশে আছি, তাই যাবো। তো ওটা একটা ড্রেস কোড ছিল। তো এখন সেই ড্রেস কোডটা মধ্যে একটা পিঙ্ক বা একটা রানি কালার টাইপের একটা পাঞ্জাবি, এটা হচ্ছে ড্রেস কোড, সেটা আমার নেই। একবার বাগুয়েটি যাচ্ছি, যদি পাওয়া যায় দেখি। যাবে নাকি? আগের দিন দেখতে এসেছিলাম পাঞ্জাবিটাকে, একটা দোকানে দেখে গেছিলাম, পাইনি, অন্যান্য দোকানগুলো বন্ধ ছিল। দেখি আজকে এখানে 3টে পাঞ্জাবির দোকান, কোনটায় পাওয়া যায়। এখন আমি কনফিউজ হয়ে গেছি, এই কালারটা না এই কালারটা। তাই রিমাকে ফোন করেছি, এখন ম্যাচ করানোর চেষ্টা করলাম, একটু মনে হচ্ছে আলাদা। আরেকটা জায়গায় দেখে নিই, তারপর দেখছি। মহা মুশকিলে পড়েছি, কালারটা কোথাও পাওয়া যাচ্ছে না। 3টে দেখা হয়ে গেছে, তাও বললো দাদা আপনি বসুন, একটু গোডাউনটা দেখে আসি, গোডাউনে আছে কি। এই লাস্টে পাঞ্জাবি মিউজিয়াম থেকে পেলাম মোটামুটি 19-20, একদম এক কালার পাওয়া যাবে না। যাই হোক, যাই হোক, ফাইনাল রিহার্সাল চলছে। জোর কদমে প্র্যাকটিস চলছে। বাড়িতে এসে দেখছি এদিকে গান, এদিকে গিটার চলছে। চলো সাবাস। এই যে ম্যাডামরা রেডি, স্কুল ড্রেস রেডি। আমি আর কোথায়, আমার ভাই প্রোগ্রাম করছিস তোরা। ও লাভলি, আমি পুরোটা রেডি। ইয়েস, সোনাইও পুরোটা রেডি। এই এখন আমি আর সোনাই উবের বুক করছি। আমি আর সোনাই তো আগে বেরিয়ে যাব, বাদ বাকিরা পরে যাবে। শুভমের আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কখন যাবে কে জানে। এই হলো সোনাইয়ের ড্রেস। সোনাই টেনশন হচ্ছে? আমার তো পুরো মাধ্যমিক যাচ্ছে। এই হলো ড্রেস, মেসেজ নিবেদিতা। এটা হলো আমাদের মানে আলয়ের ইউনিফর্ম, সাদা আর এই রানি কালার। তো শুভমও এই কালারের পাঞ্জাবি পরবে, তোমরা দেখেইছো। তো সেটা এরপরে আবার একটা ড্রেস চেঞ্জ আছে। আমার একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, আমি বন্ধ করছি। বসে পড়েছি দুজন আর্টিস্ট, এই দুজন আর্টিস্ট যাচ্ছে। বাবা, আমার বিশাল 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 টেনশন হচ্ছে, বিশাল টেনশন হচ্ছে। কোনোরকম কোনো অভিজ্ঞতা ছাড়া আমি তন্নিষ্টা যে কি ভুল করলো কে জানে। আর আমার সাথে ইনি আবার সবার লাস্টে, তাই তো? যা শেষ হলে তো সব ভালো। চল জয় জগন্নাথ। স্টেজের সাজগোজ চলছে, এখানে সোনাই বসে রয়েছে, এখানে আমি বসে রয়েছি। তন্নিষ্টারা এসেছিল, ওরা আবার একটু বাড়ি গেছে সাজগোজ করতে। আসুক, তারপর আমরা ব্যাক স্টেজে চলে যাব। এনি বক্তব্য। কি টেনশন হচ্ছে? বমি পাচ্ছে? আমি কাঁটা লাগানো ছোটবেলা আর কি কিনে দিয়েছিলি? বারান্দায় রোদ্দুর। কত ছোট ছিলি? কেজিতে পড়তো। কেজিতে পড়তে, ঠিক আছে তো? যে কেজিতে পড়তো তখন স্টেজে উঠেছে, আবার সেম স্টেজে এখন এই বুড়ি বয়সে গান গাইছে। এই আর কি মেরে বললাম, গান গাইছি না, গান গাইছে না, মানে গিটার বাজাচ্ছে। সে কিনা ভয় পাচ্ছে। আর আমি কোনোদিন স্টেজে উঠিনি, এত বয়সে গিয়ে স্টেজে উঠছি, হয় নাকি? এই বেরোলাম ড্রেস কোড করে। দেখতেই পেলে তখনও ওরা দুজন যা ড্রেস পরেছে, যে কালার থিমে, সেই কালার থিমে আমিও সেই সেম ড্রেস কোড। আর এই যে আই কার্ড নিয়ে নিয়েছি, অ্যাটলিস্ট সাথে তো থাকতে পারবো, কিছুতে পার্টিসিপেট করি আর না করি। এই যে হচ্ছে অজিতেশ মঞ্চ টাউন হল, এখানে আমরা এখন ঢুকবো। অলরেডি সবাই ঢুকে গেছে, যে পৌঁছে গেছি, আমিও পৌঁছে গেছি অলরেডি। এই যে পিছনে মামি, হিরো হিরোইন,
এই যে ফুল ফ্যামিলি এখানে চলে এসেছে, বাবা গিয়ে পেছনে বসেছে, সাইডে বসে বল। চল আর কিছুক্ষণ তো বাকি আছে প্রোগ্রাম শুরু হতে। স্টেজ রেডি, লাইট ফাইট সেট আপ সমস্ত দেখানো হয়ে গেছে, ওই ওপরে লাইটের সেট আপ বসে গেছে, আর এখানে বাকি কাজকর্ম সাউন্ড সিস্টেম। আর এই যে ম্যাডাম, কেমন লাগছে? এখন কিছু লাগছে না। কেন? এখন ভয় লাগছে। কেন ভয় লাগছে? কেন? স্বাভাবিক, সব থেকে বেশি বাড়ির লোক এসছে আমাদের এখানে। এখন বাচ্চাদের ফটোশুট চলছে, এক প্রকোষ্ঠ প্র্যাকটিস চলছে আমাদের। আমার গুরুর আর শিষ্য এখানে বসে আছে, শিষ্য এখানে কোনো পারফরমেন্স ছাড়া হলো। ফটোশুট চললো, অলরেডি প্রোগ্রাম শুরু হবে করছে, এবার সবাই টেনশন। এই যে ম্যাডাম এখানে বসে আছে, ফার্স্ট প্রোগ্রাম ওকে দিয়ে শুরু, ঠিক আছে। আর এখানে আদিত্য এখানে গিটার করছে, ওখানে কিবোর্ড লেগে গেছে, মোটামুটি এখানে রেডি শুরু হয়ে গেছে। পেছনে লাইটে কবি প্রণাম আলয় সংস্থা থেকে করা হচ্ছে। সামনে একদম রিমাকে দিয়ে দিয়েছে, ওই নিয়েও টেনশন করছে, বলছে আমাকে একদম সামনে দিয়ে দিয়েছে, একদম সামনে। এই যে ম্যাডাম উঠে গেছে গান গাইতে, আর কি বাকি। অল দ্য বেস্ট। ম্যাডামদের প্রোগ্রাম সাকসেস, খুব ভালো করে পড়েছে। কনগ্রাটস। আমি কতটা ছড়ালাম, কতটা দাঁড়ালাম, আমার অডিয়েন্স বলবে। না না, ভালো হয়েছে, ফার্স্ট টাইম স্টেজে যথেষ্ট ভালো, আস্তে আস্তে হবে। আমি বারবার বলছি যে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, যাই হোক খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। আলোয়ের সাথে আষ্টে পিষ্টে থাকতে চাই, তন্নিষ্ঠার সাথে আষ্টে পিষ্টে থাকতে চাই। ও যে কাকিমাকে খুব মিস করছিল, এটা খুব স্বাভাবিক, কারণ কাকিমায়ের দিনটাতে আরও কাকিমার হাত ধরে আলোয়টা শুরু করেছিল, তো কাকিমায়ের দিনটাতে ওকে খুব আষ্টে পিষ্টে থাকতে। যাই হোক আমরা সবাই আছি, বাট মা তো মাই হয় না, তাই বললো কাকিমা তুমি যেখানেই থাকো ওকে ভীষণ আশীর্বাদ করো, ও যেন এরকমই সকলকে নিয়ে একসাথে থাকতে পারে। আর জানি না কতটা কি করতে পেরেছি, বারবার বলছি। আর ঠিক আছে, এরপর তো কন্টিনিউ হবে, আরও হয়তো ভালো হবে। কচিকাচাগুলোকে দেখে খুব সিকিউর লাগছিল, কচিকাচাগুলোকে দেখে মনে হচ্ছিল আমারও ভবিষ্যতে যেই কচিকাচা আসবে একটা ঠিকঠাক হাতে আমিও দিতে পারবো। আর এবার শুধু মায়েদের পারফরমেন্স হয়েছে, নেক্সট টাইম থেকে বাবাদের পারফরমেন্স হবে। আমি তখন শুভমকে গোতাচ্ছিলাম যে হোপ ফর দ্য বেস্ট, তুইও একদিন এরকম পারফর্ম করতে পারবি, অলরেডি তো গিটারে আছিসই, অ্যাজ এ ফাদার হিসেবে কোনো কিছু একটা পারফর্ম তুই করতে পারবি, তাই না? গডসে। যাই হোক আজকে দিনটা একদম ফাটাফাটি কেটেছে।
এরপরে কালকে আমার আছে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া, আবার ডায়েটটা একটু একটু করে শুরু করবো। আমি বলেছি ওরকম একটা হার্ডকোর ডায়েট আমাকে দিও না, কারণ পারবো না। কারণ একটা ডায়েট করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, ওটা করার মতো পরিস্থিতি আমার না। আমি যে তুমি একটু, আমি ওকে পুরোটাই বলেছি, বলার পর যেরমভাবে পেরেছে সেরমভাবে একটা ডায়েট চার্ট করেছে। সেটা মঙ্গলবার থেকে হয়তো শুরু হবে, আর কালকে যাব ওর কাছে। এটাই। সোনাই গিয়ে শুয়ে পড়েছে আজকে। আমি, সোনাই আর শুভম অনেকক্ষণ গল্প করলাম, আমি, মা, শুভম অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো। আর মা বলেছে মা নেক্সট টাইম একটা আবৃত্তি পাঠ করবে, মানে আমার শাশুড়ি মা, উনি নেক্সট টাইম একটা আবৃত্তি পাঠ করবেন। ওনার এইসব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট আছে, ভীষণ এনকারেজ করেন উনি। তো যাই হোক, আমি ব্লেসড। আমি সবসময় বলি শ্বশুরবাড়ির দিক থেকে আমি সবসময় খুব ব্লেসড। তো ঠিক আছে, ব্লগটা হয়তো শ্বশুরবাড়িতে বিশাল একটা কিছু করে ফেলতে পারি না, বাট বাদ বাকি সব কটা দিক থেকে সিরিয়াসলি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। নিশ্চয়ই আজকের ব্লগটাতে তোমরা আমাকে আর সোনাইকে ভীষণ ভীষণ ভালোবাসা দেবে, আমাকে সোনাইকে ভীষণ ভীষণ সাপোর্ট করবে। এটা আমরা চাই, তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার, যাতে আগামী বছর আমরা একটা ফাটিয়ে প্রোগ্রাম করতে পারি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।